বয়স কত আপনার? ৫০, ৬০, ৭০, আরও বেশি? আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখুন, একদম হাসিখুশি থাকবেন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো এখন আপনার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, তাও বন্ধু জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই হচ্ছে। আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি সহ্য করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, সবটাই হাসি মুখে গ্রহণ করুন। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে আমি একটা সময় কী না করেছি আমার পরিবারের জন্য, কিন্তু এখন কি পাচ্ছি। না ভাই, এটা একদম ভাববেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, বরং বাকিটা জীবনও যেন আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করে যেতে পারেন, এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে। বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন। আপনার বয়সে মানুষদের সাথে না একটু বেশি করে মিশুন, বেশি করে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখে কষ্টে বেশি রয়েছে অনেক মানুষ। কার হাত নেই, কার পা নেই, কার জীবনে আরও অনেক বেশি দুঃখ কষ্ট। ভাই, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, জানতে হবে। যত বেশি আপনি অপরের সমস্যাগুলো জানার চেষ্টা করবেন, যত বেশি অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, তত বেশি আপনি নিজের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি নিজেকে এইভাবে বাহানা দেন যে আমার বয়স হয়ে গেছে, আমি আর কতদিন বাঁচবো, তাহলে একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজন কেউ। বয়স কত আপনার? ৫০, ৬০, ৭০, আরও বেশি? আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। হ্যাঁ বন্ধু, শুধুমাত্র আপনার জন্য। তাই শেষ পর্যন্ত শুনুন কি বলতে চাইছি। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে, একদম হাসি খুশি থাকবেন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এখন দুঃখ কষ্ট অশান্তি লেগেই রয়েছে, তাও জেনে রাখুন বন্ধু, এটা বিধাতা ভালোর জন্যই করছেন। আজকের এই ছোটোখাটো দুঃখ কষ্টগুলো যদি আপনি হাসি মুখে গ্রহণ করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন বন্ধু? তাই হাসি মুখে গ্রহণ করুন। আপনার যতটুকুন আছে, স্বয়ং আল্লাহর কৃপায়, স্বয়ং ভগবানের কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন, সেটাই আপনার কাছে অনেক। অল্পে সন্তুষ্ট হন। যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারেন,